দেশকে রক্ষার জন্য পথে নামবো, কোনো সন্দেহ নাই, প্রতিবাদ করবো। বাংলাদেশ আমরা আর পর কাছে হতে চাই না। আমরা এখন নিজেরাই বাংলার জমিনের মধ্যে বট বৃক্ষের চেয়ে কঠিন অবস্থান দাঁড়িয়ে ইসলামকে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেওয়ার জন্য আল্লাহর ভজনের চেষ্টা করতেছে। সেই হিসাবে সকল কথা যে বারবার আমরা ধোঁকা খেয়ে চার ধোঁকা খাবো না। কারণ এই বাংলাদেশের ভিতরে যারাই বারবার ক্ষমতায় গিয়েছে ওরা মানুষ নামে শুয়ারের চেয়েও খারাপ। ওদের কাছে জানের কোনো মূল্য নেই। ওদের কাছে বাংলাদেশের রিক্সার আমার ভাইদের মেহনতি মানুষ কষ্ট অর্জিত সম্পদের কোনো মায়া নেই। ওদের কোনো মানবতা বলতে কিছু নেই। ওরা বিভিন্ন সময় রাস্তার মধ্যে যখন আমার ভাইরা নেমেছে তখন গুম করে চায় না ঘরে নিয়ে তাদের জীবনকে বিষণ্ণতা এবং ধ্বংস করে ফেলেছে। কত মায়ের খুন খালি হয়ে গেছে, এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই। ওরা ক্ষমতার জন্য, সম্পদের জন্য ওরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে রাস্তার ভিতরে গুলি করে পাখির মতো লুটিয়ে ফেলেছে। এখন আপনারা দেখেছেন ওরা আবার ক্ষমতা আসার জন্য আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারতকে বিভিন্ন দিক থেকে ব্যবহার করে আমাদের দেশকে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বালাবার বিভিন্ন নীল নকশা নিয়ে কাজ করতেছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, আবার সেই খুনিরা আজকে পাশের রাষ্ট্র ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। তাহলে বোঝা গেল ভারত কিন্তু আসলে মূলত আমাদের বন্ধু হিসেবে আমরা বললেও ওরা কিন্তু বন্ধুত্ব করে পরিচয় দিতে পারে নাই। বরঞ্চ যে মিথ্যা প্রচারগুলো ভারতের মধ্যে হচ্ছে এটা অত্যন্ত দুঃখ, আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আর ভালো করে জেনে রাখো এই বাংলাদেশের মানুষ ৭১ লক্ষ লক্ষ দেশকে স্বাধীন করার জন্য রক্ত দিয়েছে, জান দিয়েছে। আর ৫ই আগস্ট দেখেছেন। ভারত সরকারকে বলবো আপনারা যদি কোনো ধরনের বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে থাকেন আজকে বাংলাদেশের মানুষ কিন্তু সেই ২০ দাগকে ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। পরিষ্কার ভাবে জেনে রাখেন, পরিষ্কার ভাবে জেনে রাখেন এই দেশ আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি। এই দেশ রক্ষার জন্য যদি প্রয়োজন হয় রক্ত দেব, চাল দেব, তেমন দেশকে রক্ষার জন্য পথে নামবো, কোনো সন্দেহ নাই, প্রতিবাদ করবো। এই হিসাবে আমি সকলকে উত্তপ্ত আহ্বান জানাবো, সতর্ক থাকতে হবে। আমাদের দেশে আর কি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে ধ্বংস করার বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ ভাইদেরকে বলবো আপনারা যারা আওয়ামী লীগ করেছেন আপনারা দেখেছেন যারা আপনাদের নেতৃত্ব দিয়েছে আপনাদেরকে ফেলে তারা কিন্তু ঠিকই টুনটুনা টুনটুন ছোটবেলায় পড়েছি সেই চরিত্র কিন্তু প্রকাশ করেছে। বারবার এদের পিছনে নেমে আমার জান আমার জীবনকে ধ্বংস করব, আর ওদের মাধ্যমে আমাদের দেশকে আজকে বারবার অশান্তি তৈরি করবে। আর আমরা একটা করত রাজ্য, আমরা একটা দালালি রাষ্ট্র, আমরা বিভিন্ন কাজে তাদের গোলাম হিসেবে বসবাস করব, এটা হতে পারে না। সেই হিসেবে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন মাদারীপুরের মাটি ইসলামের জন্য ঘাঁটি। মাদারীপুরের মানুষ সবাই যদি আমরা একত্রিত হতে পারি আল্লাহর খাস মেহেরবানিতে আমার মন বলছে যে দেশের ভিতরে ষড়যন্ত্রকারীরা কখনোই তাদের এই বিষ নীল দাগ মানে বিষ দাগ দিয়ে আমাদেরকে আর কামড়াতে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমাবেশ যারা এসেছেন